হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন কটা বাজে জানো? এখন বাজে 6:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে কিন্তু ঘুম থেকে ওই 5:30টার দিকেই উঠেছিলাম, তারপরেই কাজকর্ম শুরু করেছি। আর ওই দিকের কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে। ওই যে উঠোন ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে সমস্তটাই। তারপরে এই যে রান্নাঘরে এসেছি, আর রান্নাঘরে এসে সকাল সকাল রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরের একটু চার থালা বাসনগুলো কিন্তু বাইরে রেখে এসেছি। আর এখন এই যে গ্যাস ট্যাসগুলো সমস্তটাই মুছে নিচ্ছি। আমি কিন্তু রাতে এঁটো বাসনগুলো মেজে রাখি না। কেন কি বলো তো, রাতে কিন্তু এঁটো বাসন মেজে রাখার কোনো ব্যবস্থা আমার নেই। ওই যে রাত্রে যদি এঁটো বাসন আমি মেজে রাখতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? বাইরে যেতে হবে। তো রাতের বেলা বাইরে গিয়ে এঁটো বাসন মাজতে না তেমন একটা ভালো লাগে না, সেই জন্যই সকালেই মাজতে হয়। কিন্তু আবার শুনেছি জানো তো, এঁটো বাসন নাকি সকালবেলা রেখে দিতে নেই, রাতেরটা রাতেই মেজে ফেলতে হয়। কিন্তু কি করা যাবে বলো তো, আমাদের তো ঘরের মধ্যে এঁটো বাসন মাজার ব্যবস্থা নেই, সেই জন্যই। তো যাই হোক, দেখো আমি কিন্তু ওই দিকে গ্যাস ট্যাসগুলো মুছে এই টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, এই টেবিলটায় বেশ হালকা হালকা ধুলো পড়েছে। কেন কি এই কদিন না তেমনভাবে পরিষ্কার করতে পারিনি। তেমনভাবে কি, একদমই পরিষ্কার করতে পারিনি। সেই জন্য না একটু ধুলো ধুলো ভালো সাইডে পড়ে গেছে, ওই আলগা ধুলো আর কি। আর সেই জন্য আজকে ভাবলাম একটু ভালো করে টেবিলটাকে পরিষ্কার করে নিই। আমার না ওই ধুলো বালি এইগুলো যদি কোথাও ওই যে এরকম থাকে না, আমার একদম ভালো লাগে না। আমি সবসময় পরিষ্কার করে টিপটপ করে রাখতে ভালোবাসি। আর বিশেষ করে আমার এই রান্নাঘরটাকে, সত্যি কথা বলতে এই রান্নাঘরটাকে কিন্তু আমি অনেক ভালোবাসি। আর সেই জন্যই কিন্তু এই রান্নাঘরটাকে আমি বেশি টিপটপ করে রাখি। আর বিশেষ করে কি বলো তো, এখানে আমাদের সমস্ত খাবার জিনিসগুলো থাকে না, সেই জন্যই আরও রান্নাঘরটাকে আমি বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখি। কাজকর্মগুলো সকাল থেকে শুরু করেছি ঠিকই, কিন্তু একদমই কাজে মন নেই। কেন জানি না, কাজ করতে কিন্তু আমার একদমই ইচ্ছা করছে না। এগুলো সমস্তটাই কিন্তু অনিচ্ছার ওপরেই আমি কাজগুলো করছি। আগের মতো সেই এনার্জি কিন্তু আমি কাজে পাচ্ছি না। কবে জানি না আমার শরীর আমার সঙ্গে সাথ দেবে বুঝতে পারছি না। আর ভালোও লাগছে না জানো তো। শরীর যদি সাথ না দেয়, কাজ করে ভালো লাগে বলো তো? আগে যে এনার্জিটা পেতাম কাজ করে, মানে একটা কাজের প্রতি একটা ভালোবাসা, আকর্ষণ ছিলই আলাদা। কিন্তু এখন না সেই আকর্ষণটা, সেই ভালোবাসাটা পাচ্ছি না। আর কাজকে যদি ভালোবেসে না করা যায় না, বেশি আরও কষ্ট হয় জানো তো। যখন তুমি একটা কাজ ভালোবেসে করবে, মন থেকে করবে, তখন দেখবে একটু মানে কষ্ট হবে না। কিন্তু এই যে যখন অনিচ্ছার প্রতি কাজ করা হয় না, তখন কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তবে কি বলো তো, এই সংসারের কাজগুলো তো আমাকে করতে হবে, অন্য কেউ নেই তো সে করে দেবে। আমার যদি ভালো নাও লাগে, ইচ্ছা নাও থাকে, তবুও কিন্তু কাজগুলো আমাকেই করতে হবে, কেউ করে দেবে না। সেই কথা ভেবেই অনেকটা অনিচ্ছা সত্ত্বেও আমি কিন্তু কাজগুলো সমস্তটাই করছি। আর সেগুলোই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। যদি কোনো ভুল টুল হয় বা তোমাদের খারাপ লাগে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর কটা দিন এরকমভাবেই আমার ভিডিওগুলো দেখো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু কিন্তু সকালবেলা ঘরটা আমি মুছে নিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু স্নান করে দেখো একটা শাড়িও পরে নিয়েছি। আর আজ বৃহস্পতিবার বলেই কিন্তু শাড়িটা পরেছি। মাঝে মাঝে শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু এই গরমের জন্যই পরা হয় না জানো তো। তো যাই হোক, আজকে একটু গরম মনে হচ্ছে কম আছে, তো সেই জন্য এই যে শাড়িটা পরে নিয়েছি। আর এই দিকে সাদা ফুলগুলো তুলে, ওই দিকে আমার না অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে, সেটাই কয়েকটা তুলে নিলাম। এখন চলো ঘরে চলে যাওয়া যাক। আর এই দেখো, ফুল কিন্তু তুলে নিয়ে সমস্তটাই ঘরে চলে এসেছি। আর এই দিক থেকে বাসনপত্রগুলো মেজে নিয়ে এসেছি, আর পুজো দেওয়ার জন্য জলটাও ভরে নিয়ে এসেছি। চলো তবে এবার কিন্তু চটপট করে আমি পুজোটা দিয়ে নেব।
বাইরেটায় যখন কাজ করছি তখন বারবার যেখানটায় শাশুড়িমা বসে থাকতেন সেখানটায় চোখ চলে যাচ্ছে, জানো তো। আর মনে হচ্ছে সত্যি একটা মানুষ কদিন আগেও এখানটায় বসে থাকতো, আর সত্যি আজকে সে নেই। মানে কি বলো তো, মানুষের সত্যিই কোনো দাম নেই, আজ আছি কাল নেই। তবু এই মানুষগুলোর কত অহংকার বলো। আমি এই যে আজকে তোমাদের সঙ্গে কথা বলছি, কালকে কিন্তু নাও থাকতে পারি। তো যাই হোক, পৃথিবীর নিয়মই এটা, জীবন থাকলে তার মৃত্যু অনিবার্য, আর এটাকে কিন্তু আমাদের মেনে নিতেই হবে। তো পৃথিবীতে বেঁচে আছি, পৃথিবীর নিয়ম তো মানতেই হবে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেল। আজকে বৃহস্পতিবারের পুজো ছিল, তাই সকাল সকাল শাড়ি পরে পুজোটা দিয়ে নিলাম। আর সকালে পুজো দেওয়া হয়ে গেলে না, দেখবে মনটাও কত পবিত্র লাগে। আমার তো খুব ভালো লাগে। আর অনেক দিন পরে আজকে পুজো দিলাম, জানো তো। আমাদের মধ্যে গুরুদশা থাকলে কিন্তু পুজো টুজো দিতে নেই। তো সেই জন্য আজকে একদম একবারে বৃহস্পতিবারে সমস্ত কিছু মেজে ঘষে তারপরে কিন্তু পুজোটা আজকে দিয়ে দিলাম। তো আজকে থেকে এখন রোজ পুজোটা দিতে পারবো। আর এখন নিজেও একটু টিপটপ হয়ে নেব, ওই যে মাথাটা একটু আঁচড়ে নেব আর একটু সিঁদুর পরে নেব, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপর সোজা যেতে হবে রান্নাঘরে। রান্নাঘরে আবার অনেক কাজকর্ম রয়েছে, রান্নাবান্নাটা তো করতে হবে, না হলে আবার কী খাবো। মাম্মাম সোনা তো এখনও ঘুমাচ্ছে, তাই মাম্মাম সোনা ওঠার আগে কিছুটা কাজ আমাকে কমপ্লিট করে রেখে দিতে হবে। আর মাম্মামকে নিয়ে না এখন কাজকর্ম করাটা ভীষণই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ও এখন খুবই দুরন্ত হয়েছে, বড় হচ্ছে আর না বেশি পরিমাণে দুরন্ত হয়ে যাচ্ছে। আর এরই মধ্যে জানো তো, বৃষ্টি চলে এসেছিল ঝমঝম করে, সকাল সকালেই কিন্তু বৃষ্টিটা চলে এলো। আর এই তো মাম্মামও উঠে পড়েছে, আর মাম্মামকে নিয়ে এই জানলার ধারে একটু এসেছি। ও বৃষ্টি দেখে না ভীষণই মজা পাচ্ছিল, আর আমারও খুব ভালো লাগছিল বৃষ্টিটা দেখে। মানে এরকম করে না বৃষ্টিটা দেখা হয় না, কেন কি ওই যে কাজকর্মে ব্যস্ত থাকি, তো বৃষ্টি দেখার আর সময়ই কোথায়। আর আমাদের ঘরটা এরকমই না, বৃষ্টি দেখার মতন কোনো পজিশনই নেই, তাই এই ছোট্ট ঘরটাতে চলে এসেছি বৃষ্টি দেখার জন্য মামামকে নিয়ে। তো চলো দেখো, এই দেখো চারিদিকটায় কত বৃষ্টি হচ্ছে, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে, আর বেশ ভালোও লাগছিল। বৃষ্টি দেখলেই শুধু হবে বলো, খাবার তো জোগাড় করতে হবে। তো সকালবেলায় কিন্তু আমরা সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছি, আর মামামও সেটাই খেয়েছে। আর এখন দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ডিম রান্না করব। আর তোমরা দেখতে পাচ্ছ আমার মাম্মাম কিন্তু আমাকে ডিম ছুলে দিচ্ছে। ও কিন্তু এখন ভালো ডিম ছুলতে পারে, আর আমাকে কিন্তু ডিমটা ছুলে দেয়, জানো তো। ডিম রান্না করলেই কিন্তু ও আমাকে ডিম ছুলে দেয়, আর ও ডিম ছুলতে খুব ভালোবাসে আর আনন্দও পায়। সেই জন্য ওকে আমি ডিমটা ছুলতে দিই, তাহলে ও একটা কাজে ব্যস্ত থাকবে, ওইটুকু টাইম আমি অন্য কাজ করে নিতে পারবো। তো আর এই দিকে রান্না করছি কি বলো তো, পুঁই শাক। পুঁই শাকের একটা ঘ্যাট করব, আর ডিমের ঝোল রান্না করব। এই যে পুঁই শাকের গুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, আর এইটা এরকম নাড়াচাড়া করে তারপরে লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে থাক। ওই দিকে আমি আবার একটু কাজ করব, কি বলো তো, দুধটা আমি জাল দিয়েই রেখেছিলাম, আর সেই দুধটা মাম্মামকে একটু খাইয়ে দেব। সকালবেলা আমি কিন্তু মাম্মামকে দুধ খাওয়াই না, কেন কি আমি শুনেছি সকালবেলা বাচ্চাদের দুধ খাওয়ালে না ওদের একটু গ্যাসের প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমি সকালে মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি, আর এখন এই যে বেলার দিকে মাম্মামকে দুধটা খাইয়ে দেবো। এমনি তো মাম্মাম খাওয়া দাওয়া নিয়ে খুবই সমস্যার সৃষ্টি করে, তবু ওই জোরজবস্তি করেই কিন্তু মাম্মামকে খাওয়াতে হয়। আর এই দিকে তো আমার ঘ্যাটটা রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বলবে আমার রান্না বান্না তোমাদের কেমন লাগে। আমি কিন্তু তেমন কিছু রান্না করতে পারি না, তবু যেটুকু করি না খুব সুন্দর করে করার চেষ্টা করি, কেন কি হাজব্যান্ডকে খুব ভালো রান্না করে খাওয়াতে আমার ভীষণই ভালো লাগে। আর এই যে আমার ডিমের ঝোল। তো চলো, দুটো তরকারি কিন্তু আমার আজকে হয়ে গেছে, আর আজকে এই দুটো তরকারিই থাক। এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও একটু শুয়েছিলাম, ওই বেশিক্ষণ না, অল্প টাইম। তারপরে উঠে পড়েছি, বিকালের তো কাজকর্ম থাকে, সেগুলো তো আমাকে করতে হবে। তো জানো তো কি করেছি, সকালবেলা এই মানি প্ল্যান্ট গাছগুলোকে তোমরা তো দেখলেই ধুয়ে টুয়ে রেখেছিলাম, কিন্তু না জল দিতে আমি একদম ভুলে গেছিলাম, জানো তো। আর এখন এই বিকালবেলা এগুলোতে জল দিচ্ছি, আর গাছগুলো কেমন একটা হয়ে গেছে, আবার পরে হয়তো ঠিক হয়ে যাবে। মাম্মামের জন্য হাজব্যান্ড
এই যে ওটস নিয়ে এসেছিল, এটাই ভাবছি মাম্মামকে একটু সন্ধ্যার টিফিনে খাইয়ে দেব। কিন্তু মাম্মাম খাবে কি না বুঝতে পারছি না, কেন কি ও না একদমই এসব খেতে চায় না। তো যাই হোক, তবু একটু ট্রাই করব, একটু জোরজবস্তি করে খাওয়াবো, কেন কি মাম্মামের পটের প্রবলেম, তো ওই জন্যই বিশেষ করে এটা আনা। তো চলো তবে, মাম্মাম এখন ঘুমিয়ে আছে, তার আগে আমি এইটাকে বানিয়ে রেখে দেব, তাহলে ঘুম থেকে উঠলে মাম্মামকে এটা খাইয়ে দিতে পারবো। এই যে দুধটা আমি জালে বসিয়েছিলাম, আর যখনই দুধটা গরম ভালো করে ফুটে গেছে তখনই আমি ওটসটা দিয়ে দিলাম, আর তারপরে এটাতে কিন্তু আমি একটু মিষ্টিও দিয়ে নিয়েছিলাম। ওটসটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, মাম্মাম উঠলে খাইয়ে দেবো। চলো তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। টাটা, গুড।